বিসিএস এর প্রশ্ন ফাঁসে যেভাবে জড়াচ্ছে তাহসানের নাম। প্রশ্নফাঁস কাণ্ডে এবার উঠে আসছে জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খানের নাম। জানা গেছে সঙ্গীতশিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন তার গাড়ি চালক ছিলেন আবেদ আলী। 24তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খান। সেবারই ঘটে বিসিএস এর সবচেয়ে বড় প্রশ্নফাঁস কেলেঙ্কারি, বাতিল হয় পরীক্ষা, দুর্নীতির জন্য আবারও বিসিএস এর ভাইভা অনুষ্ঠিত হলে বাদ পড়েন তাহসান খান। মঙ্গলবার রাতে বিভিন্ন সূত্রে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি সম্পর্কে জানা গেছে। এছাড়া সে সময়কার জাতীয় সংবাদপত্র বিশ্লেষণ করে 24তম বিসিএস এর নানা তথ্য পাওয়া গেছে। 2003 সালের 4 মার্চের দৈনিক ইনকিলাবের খবরে উল্লেখ করা হয়, কোর্ট 24তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি অনুষ্ঠিত এক জরুরি সভায় আকস্মিকভাবেই এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্য এর আগে গতকাল সকালে পিএসসি 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে, কিন্তু তদন্ত কমিটি কাজ শুরু করতে না করতেই রহস্যজনকভাবে পুরো পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আনকোট। তবে তাহসান খানের 24তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারের প্রথম হওয়ার বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের মারফতে জানা গেছে। এ বিষয়ে পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগমের কনিষ্ঠ পুত্র জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। জানা যায় 2003 সালে প্রশ্নফাঁসের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন তাহসান খানের মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম। শুধু তাই নয়, প্রশ্নপত্র প্রণয়ন, সমন্বিত ও মুদ্রণ সহ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে পিএসসির প্রতিটি সদস্যই জড়িত ছিলেন উল্লেখ করে পরীক্ষা বাতিলের দাবি নাকচ করে দেন। এমনকি প্রশ্নফাঁসের অভিযোগে সুনির্দিষ্টভাবে প্রমাণিত হওয়ার পরও পরবর্তী 72 ঘন্টায় পিএসসি চেয়ারম্যান ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম কোনো তদন্ত কমিটি গঠন থেকেও বিরত থাকেন। পরীক্ষা শুরুর 2 ঘন্টা পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র রমনা এলাকা হতে লেখা প্রশ্নপত্র ও উত্তরের কপি নিয়ে জিডি করতে গিয়েছিলেন। সে সম্পর্কেও তিনি কোনো খোঁজ খবর নেননি এবং সংশ্লিষ্ট ওসিকে ডেকে এ ব্যাপারে কোনো সত্যতা যাচাই করেননি। সে সময় এ ঘটনার পর সংবাদপত্রে প্রশ্নফাঁস সম্পর্কে প্রতিদিন লেখালেখি অব্যাহত থাকায় এবং পরীক্ষা বাতিলের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদের প্রেক্ষিতে খোদ প্রধানমন্ত্রীর নির্দেশে গোয়েন্দা সংস্থার মাধ্যমে খোঁজখবর নেওয়া হয়। প্রশ্নফাঁসের বিষয়টি সম্পর্কে প্রমাণ পাওয়ার পর সরকারের শীর্ষ মহল থেকে পরীক্ষা বাতিলের পক্ষে মত দেওয়া হয়। এরপরই 24তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়।